আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা একটু উন্নতির দিকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ছাড়া তার সম্পর্কে কোনো কিছু বলা যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী থেকে ফিরেই হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে যান। হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আছেন আমার সহকর্মী রিয়াদ সুমন। আমরা সরাসরি তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রিয়াদ, শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? ধন্যবাদ রিশান। আপনি জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল ৩:৩০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর পরপরই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওবায়দুল কাদেরকে দেখতে আসেন এবং তারপরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী কিন্তু এসেছিলেন। তারা এখানে এসে ওবায়দুল কাদেরকে তার যেখানে তাকে রাখা হয়েছে চিকিৎসাধীন সেখানে তারা গিয়েছেন এবং আমাদেরকে চিকিৎসক যেমনটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরকে সেখানে গিয়ে ডেকেছেন এবং সেই ডাকার পরে তিনি তার চোখ মিট করে তিনি তাকানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর দিকে এবং ডাক্তার যেমনটা বলছেন যে পুরোপুরি চোখ খুলতে পারেননি, তবে তিনি প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়েছেন। এর পর যখন মহামান্য রাষ্ট্রপতি এখানে এসেছেন এবং তাকে ডাক দিয়েছিলেন তখন তিনি কিন্তু পুরোপুরি রাষ্ট্রপতির দিকে তাকিয়েছেন এবং তার দিকে কথা বলতে না পারলেও তার ডাকে তিনি সাড়া দিয়েছেন। তো এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে কর্তব্যরত ডাক্তার আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তার চিকিৎসার ব্যাপারে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয় এবং ডাক্তাররা যদি মনে করে যে তাকে এখানে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং সুস্থ করা সম্ভব হবে সেটি করা হবে এবং তাদের উপরে সিদ্ধান্ত দিয়েছেন যে যদি প্রয়োজন হয় তাহলে দেশের বাইরে নেওয়া হবে। ডাক্তাররা কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক ৬:৩০টার দিকে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে ডাক্তার সৈয়দ তিনি যেমনটা জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের এই মুহূর্তের অবস্থা একটু ভালো, অর্থাৎ আগের চেয়ে শারীরিক অবস্থা ভালো, তবে এখনও শঙ্কামুক্ত নয়। তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা এবং দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে ডাক্তাররা বলছেন যে এখনও পর্যন্ত তার যে শারীরিক কন্ডিশন সেখান থেকে তাকে আসলে বিদেশে পাঠানোর মতো অবস্থা এখনো পর্যন্ত তার আসেনি, অর্থাৎ ফিজিক্যাল অবস্থা এখনো পর্যন্ত সেখানে স্টেবল হয়নি। তবে তারা বলছেন যে তাকে বিদেশে নিতে চাইলে তারা বিদেশ থেকে একটি টিম আসতে পারে এবং তারা যদি সেই রিস্ক নিতে পারে যে তাকে নেওয়ার মতো একটা অবস্থা তারা নিতে পারে তাহলে কিন্তু হয়তোবা বিদেশ নেওয়া হতে পারে বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তাররা এও জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের যে শারীরিক অবস্থা, বুকের ৩টি নালী অর্থাৎ যে 3টি আর্টারিতে ব্লক ধরা পড়েছে এবং সেখানে একটিতে তারা কিন্তু ব্লক ছাড়িয়েছেন এবং এটি ছাড়ার পরে শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছে। 2 ঘন্টা বলেছেন যে 2 ঘন্টা তার শারীরিক অবস্থা ভালো ছিল এবং এরপর 2 ঘন্টা পর কখনো তার শারীরিক অবস্থা উন্নতির দিকে গেছে, কখনো অবনতির দিকে গেছে এবং এখনো পর্যন্ত যে অবস্থাটি চলছে সেটি হচ্ছে যে তার শারীরিক অবস্থা কখনো একটু ভালো হয়, কখনো একটু খারাপ হয়। এই হচ্ছে তার শারীরিক অবস্থার কন্ডিশন। তো সেই অবস্থার মধ্যে থেকে ডাক্তাররা বলছেন যে এখনই তাকে মুভমেন্ট করার মতো অবস্থায় নেই, অর্থাৎ দেশের বাইরে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা এখনো পর্যন্ত তাকে নেওয়া সম্ভব হবে না। তো এই অবস্থাটা যদি একটু উন্নত হয় তাহলে হয়তোবা দেশের বাইরে তাকে চিকিৎসার জন্য পাঠাবেন। তো এখনো পর্যন্ত ডাক্তাররা আশাবাদী যে দেশের যেই তাদের যেই বিগত দিনের তাদের যে ডাক্তারের যে অভিজ্ঞতা এবং তাদের যে বিভিন্ন কেস স্টাডি আছে তাতে তারা বলছেন যে আমরা আশাবাদী তাকে পুরোপুরি সুস্থ করে এখান থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং ডাক্তাররা বলছেন সেটির জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম। আমরা যেমনটি জানলাম তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে, তবে ৭২ ঘন্টার আগে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।